আসসালামু আলাইকুম, আমি রনি, সবাইকে জানাচ্ছি স্বাগতম। আমি এই সিরিজ ভিডিওতে দেখাচ্ছি ফিগমা বেসিক থেকে অ্যাডভান্স পর্যন্ত কিভাবে একটি ডিজাইন A to Z ভাবে শেষ করতে হয়। তো আজকে এই বাকিটুকু করে দেখাবো আমি আপনাদেরকে। আর যারা এখন পর্যন্ত আমাদের সাথে আছেন কিন্তু সাবস্ক্রাইব করেন নাই, প্লিজ সাবস্ক্রাইব করবেন যাতে পরবর্তী ভিডিওগুলো আপনি পেতে পারেন। সো গত পর্বে এই পর্যন্ত আমরা করেছিলাম। যারা দেখেন নাই, আমি তার আগে ডিজাইন সিস্টেম তৈরি করেছিলাম এবং স্টাইল গাইড তৈরি করেছিলাম। এটাও যারা দেখেন নাই তারা পূর্ববর্তী ভিডিওগুলো দেখে নেবেন। আজকের ভিডিও বানানো শুরু করে দিই। প্রথমত আমাদের এই স্পন্সরশিপ এই আইকনগুলো প্রয়োজন। আমরা এই চারটা নিয়ে নিই। আমাদের তৈরি করা হয়ে গেল। এখন আমরা এটি তৈরি করব, এই সেকশনটা। what we do এটার কালার হবে আমাদের সাব হেডিং এর কালারটা থাকবে এখানে। ব্যাস হয়ে গেল। তারপরে হচ্ছে we offer you work. সো এটা মিডল লাইন হবে এবং এটার ফন্ট সাইজ হবে আমাদের হচ্ছে H2। যারা আমার স্টাইল গাইডের ভিডিওটি দেখেন নাই কিংবা কীভাবে আমি এই স্টাইলগুলো তৈরি করছি সেটা আমরা প্রিভিয়াস ভিডিওগুলো দেখে আসবেন, তাহলে বুঝতে পারবেন। ব্যাস এটা হয়ে গেল। এরপরে আমাদের এই ডটটা প্রয়োজন। এই ডটটা আমার উপরে করা ছিল, আমি সেটাকে কপি করে নিয়ে আসবো। ব্যাস আমাদের এটা করা হয়ে গেল। আমাদের এই কম্পোনেন্টটি করা ছিল প্রিভিয়াসলি, জাস্ট আমরা সেগুলো নিয়ে আসবো।
আপনারা যদি কিভাবে এটা তৈরি করেছি এটা যদি বুঝতে না পারেন, আমরা প্রিভিয়াস ভিডিওটি দেখে আসতে পারেন, সেখানে আমি দেখিয়েছি কিভাবে কম্পোনেন্ট তৈরি করতে হয়। আমি জাস্ট এখন ড্র্যাগ অ্যান্ড ড্রপ করে নিলাম। That's it. Then ওটার একটি কপি করলাম, কপি করে এটা টেক্সটটা জাস্ট চেঞ্জ করবো আমরা। Secure payment. হবে সাদা, এটা একটি শ্যাডো হবে, ইফেক্ট একটু হালকা একটি শ্যাডো হবে, দিয়ে দিলাম। এটার উপর থাকবে এবং এর আইকনটি নিয়ে আসলাম, আইকনটি বসিয়ে দিলাম। এটা হচ্ছে আমাদের এখানে এই শেপটা বানাবো আমরা। শেপটা এটার নিচে হবে এবং এটার কালার হবে হচ্ছে আমাদের প্রাইমারি কালার, এবং এটার বর্ডার রেডিয়াস হবে 15 পিক্সেল, এবং এটাই 15 পিক্সেল, এটাই 15 পিক্সেল, কিন্তু এটা কোনো পিক্সেল হবে না, একটা রেডিয়াস ছাড়া থাকবে। তাহলে এটা হচ্ছে আপনার আইটেম 2। দেন হচ্ছে হলো আইটেম 3 তৈরি করতে হবে, সেম ভাবে আমরা তৈরি করব। জাস্ট আইকনটা চেঞ্জ করে দেব, আইকনটা আমরা এখান থেকে নিয়ে আসি, এখান থেকে আমরা আইটেম 3 করলাম আমরা। দেন হচ্ছে এটা হচ্ছে হেডিং, আর এই এখানে দিয়ে দিলাম। এই সবগুলো মিলে এটা হচ্ছে what we do। হ্যাঁ, এরপরে আমরা পরবর্তী সেকশনে যাব। পরবর্তী সেকশনের জন্য আমাদের একটা প্রয়োজন, একটা রেক্ট্যাঙ্গুলার নিব। আমরা রেক্ট্যাঙ্গুলারটি নিলাম। বেসিক্যালি রেক্ট্যাঙ্গুলারটার এই দুই পাশে হচ্ছে আপনার
রেডিয়াস থাকবে না এবং এই পাশটায় থাকবে। সুতরাং আমরা এটা হচ্ছে মেবি আমরা 30 পিক্সেল না 40 পিক্সেল আমরা দিই, আমরা দেখি কত এখানে আছে। হ্যাঁ, আমরা আর একটু বেশি দিই, এখানে 50 পিক্সেল দিলাম আমরা রেডিয়াস। দেন এটাও 50% দিলাম আমরা। হ্যাঁ, হয়ে গেল। এরপরে আমরা এখানে একটা ইমেজ ব্যবহার করব। আমরা একটি ইমেজ এখানে ব্যবহার করলাম। এই যে ইমেজটা এখানে বসে গেল। এর পিছনে একটা রেক্ট্যাঙ্গুলার আছে, আমরা সেটা করে নিই। এটাও সেম হবে, এটাও হ্যাঁ এটাও সেম হবে। এখানে হবে হচ্ছে ধরেন আপনার এখানে হবে হচ্ছে 15 পিক্সেল দিলাম, একটু কম আছে এখানে মেবি 10 পিক্সেল, একটু বেশি দিলাম 20 পিক্সেল। দেন হচ্ছে এটা হবে না, এটা হবে না, এটা 20 পিক্সেল হবে, দ্যাটস ইট। এবং এটার কালার হবে হচ্ছে আপনার প্রাইমারি কালার এবং এটার অপোসিটি হবে 10 পিক্সেল হইল। দেন আমরা ইমেজটা এখানে বসিয়ে দিলাম, পারফেক্ট। এবং এখন উপর থেকে এই ডটটা আমরা নিয়ে আসি, এই যে এই ডটটা আমরা নিয়ে আসবো উপর থেকে, এই ডটটা আমরা হিরো এরিয়া থেকে ডটটা নিয়ে আসি কন্টেন্টের ভিতরে, ইমেজের ভিতরে। এই যে ডট, এটা জাস্ট অল্টার দিয়ে ড্র্যাগ করলে এটা কপি হয়ে যাবে। আমরা এটা কপি করে নিয়ে আসলাম নিচে, নিয়ে এসে আমরা এটা এই যে এখানে সেট করে দিলাম। এইটা ইমেজের পিছনে হবে, এই যে ইমেজের পিছনে দিলাম, এটা সেট হয়ে গেল। দেন হাউ ইট ওয়ার্ক, দেন এই টেক্সট সেকশনটা আমরা বানাবো। এটা হচ্ছে হাউ ইট ওয়ার্ক, হাউ ইট ওয়ার্ক। এটা হচ্ছে আমাদের হবে হচ্ছে H2 এবং এটার কালার হবে হচ্ছে আমাদের ব্ল্যাক। ইয়েস, এইটা বড় হাতের হবে। ইয়েস, হয়ে গেল। দেন হচ্ছে আমাদের এটা হলো। দেন হচ্ছে আমাদের যে নিচে স্মল টেক্সটটা আছে, এই স্মল টেক্সটটা নিচে দিতে হবে। স্মল টেক্সটটা আসলে আমরা দিয়ে দিলাম এখানে। স্মল টেক্সটটা হবে এখানে, স্মল টেক্সটটা হবে এটা হবে হচ্ছে আপনার এটা এখন দেখা যাচ্ছে না, এটা কালার দিলে দেখা যাবে। এটা হবে হচ্ছে আপনার প্যারাগ্রাফ এবং এটার কালার হবে হচ্ছে আপনার এই যে আমাদের প্যারাগ্রাফের কালার কিন্তু আমরা নেওয়া ছিল, যে প্যারাগ্রাফের কালার আমরা দেওয়া হয়ে গেল। এটা মেবি না এটা প্যারাগ্রাফ হবে না, এটা একটা হেডিং ট্যাগ। আমরা কি এটার হেডিংটা নিয়েছিলাম? না, মেবি এটা আমাদের স্টাইল গাইডে ছিল না, যেহেতু এটা একটা জায়গায় ব্যবহার হয়েছে এই জন্য আমরা এটা নেই। এটা মেবি হবে হ্যাঁ 21 পিক্সেল হবে। এবং এটার একটু কালারটা একটু ডিফারেন্ট শেড দিলে ভালো হতো, যেহেতু এইটার কালার হচ্ছে টেক্সট প্যারাগ্রাফের কালার, এইটা হচ্ছে একটু হেডিং এর কালার, সেহেতু এটা একটু চেঞ্জ করতে হবে। আদারওয়াইজ হচ্ছে আপনার ভিজুয়াল হায়ারার্কিতে একটু দেখতে প্রবলেম হতে পারে, এই জন্য এটা কালার একটু চেঞ্জ করে দিলাম এবং একটু লাইন হাইটটা বাড়াই দিই আমরা। হ্যাঁ, একদম সেম টু সেম হয়ে গেল। দেন হচ্ছে যে কালেক্ট এরিয়া, এটা কালেক্ট আইডিয়াস, এটা তৈরি করবো আমরা। সো এইটা আগে আমরা একটা গ্রুপ করি, যেটা হচ্ছে ইমেজ ডটটা ইয়াস আর এই শেপটা পিছনে। হ্যাঁ, এটা হচ্ছে ইমেজ। দেন হচ্ছে হাউ ইট ওয়ার্কস, যে সেকশনগুলো ট্যাগ সেটসে যে আমরা আমাদের যে পূর্ববর্তী তৈরি করা ছিল সেটা আমরা নিয়ে আসবো, তা ড্রাগ অ্যান্ড ড্রপ। আপনারা যদি কিভাবে করেছি এটা না জেনে থাকেন, তাহলে আমার পূর্ববর্তী ভিডিওগুলো দেখে আপনি বুঝতে পারবেন যে আমি কিভাবে এই কম্পোনেন্টগুলো তৈরি করেছি। এখন জাস্ট আমি ড্রাগ অ্যান্ড ড্রপ করছি। এই যে এখানে আমি জাস্ট 2 দিয়ে দিলাম, 2 আর টেক্সটগুলো জাস্ট চেঞ্জ করে দিলাম। ডাটা আমার একটা জিনিস করতে হবে, যে আমার এইটা হচ্ছে এই সব টেক্সটগুলা অ্যানালাইসিস, ডাটা অ্যানালাইসিস, হ্যাঁ এইসব
এইসব টেক্সটগুলো হচ্ছে মিডল লাইন ছিল। আমরা করবো কি যে আমাদের মেইন কম্পোনেন্ট মাস্টার যে কম্পোনেন্টটা আছে, এই যে গো টু মেইন কম্পোনেন্ট, এখানে যে আমরা এটা সব কিছু লেফট অ্যালাইন করে দেবো। তাহলে হবে কি যে প্রত্যেকটা লেখা লেফট থেকে শুরু হবে। দেখো এটা আমার ছিল না, আমি এটা এখন করে দিলাম, এখন থেকে এটা লেফট লাইন হবে। আর দেন হচ্ছে 3 নাম্বার করে ফেলবো 3, এবং পরেরটা হবে হচ্ছে আপনার ফাইনালাইজ প্রোডাক্ট। দেখছেন এখন কিন্তু লেখা কিন্তু লেফটের থেকেই শুরু হয়েছে, যেহেতু আমি মেইন কম্পোনেন্টটা চেঞ্জ করে আসছি সেই কারণে। এই জন্য কোনো কিছু চেঞ্জ করতে হলে মেইন কম্পোনেন্টটা চেঞ্জ করবেন। যদি আপনার কোনো কিছু এডিট করতে হয় মেইন কম্পোনেন্ট হচ্ছে চেঞ্জ করলেই সেটা কাজ হয়ে যাবে। সো হাউ ইট ওয়ার্কটাও শেষ, আইটেমস, আর এটার নাম হবে হচ্ছে হাউ ইট ওয়ার্ক। সো এই দুইটা সেকশনও শেষ। স্পন্সরটা হচ্ছে হবে এটার নিচে। সো আমাদের 1 2 3 4টা সেকশন আজকে শেষ করলাম। পরবর্তী ভিডিওতে আপনাদের বাকি যে সেকশনগুলো আছে এটা দেখাবো, যে লেটেস্ট প্রজেক্টস, তারপর হচ্ছে হু আর উই, দেন হচ্ছে আওয়ার টিম, দেন হচ্ছে টেস্টিমোনিয়াল, অ্যান্ড হচ্ছে ফাইনালি ফুটার। সো পরবর্তী ভিডিওতে আমাদের সাথে থাকবেন, এবং যদি আমার ভিডিওটি ভালো লাগে তাহলে আমার উৎসাহ দেওয়ার জন্য আমাকে সাবস্ক্রাইব করবেন এবং লাইক দিয়ে আমার পাশে থাকবেন, পরবর্তী ভিডিও যাতে আপনারা নিয়মিত পেতে পারেন। সো আজকের মতো এই পর্যন্তই, ধন্যবাদ।